ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ফল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর রেলওয়ে ম্যানস ক্লাবস্থ ফল মন্ডির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে আগামী 2 ফেব্রুয়ারি এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। এছাড়া 4 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দর সহ দেশের সকল সমুদ্র নৌ এবং স্থলবন্দর দিয়ে একযোগে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধের হুঁশিয়ারিও দেন বক্তারা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে দখলমুক্ত করতে মানববন্ধন করেছে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটি। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাজের দেউরি এম এ আজিজ স্টেডিয়ামের সামনে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, একটি প্রভাবশালী গোষ্ঠী চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে দখল করার চেষ্টা করছে। তাদের হাত থেকে ক্রীড়া সংস্থাকে রক্ষা করতে হবে। ক্রীড়া সংগঠক মাহবুব আলমের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ইসমাইল বালি, ক্রীড়া সংগঠক ইস্কান্দার মির্জা সহ অন্যরা। চট্টগ্রামে শাহানশাহ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী মাইজভান্ডারের পবিত্র খোশরোজ শরীফ মহাসমারোহ অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ির গাউসিয়া শাহজাহান মঞ্জিলে 3 দিনব্যাপী খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়। শাহজাদা সৈয়দ মোহাম্মদ সেকান্দার মির্জা চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সভায় বক্তব্য রাখেন হাফিজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম, হাফিজ মাওলানা মোহাম্মদ নোমান ও মাওলানা কামরুজ্জামান। শেষে মুনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ ইস্কান্দার মির্জা চৌধুরী মুকুট মাইজভান্ডারী। ওরস উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রাতের বাংলা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।